হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে ডিজিটাল নারেটর চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমাদের বিকাশের পিন নাম্বারটি অন্য কেউ জানে, সেই জন্য আমরা বিকাশের পিন নাম্বারটি চেঞ্জ করতে চাচ্ছি, কিন্তু কীভাবে চেঞ্জ করবো সেটি জানি না। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার চেঞ্জ করবেন। তো বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা কল দেওয়ার যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আমাদের ওপেন করতে হবে। তো বন্ধুরা, এখান থেকে আমরা ফোনে থাকা কল দেওয়ার যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করব। তো সেই অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা ডায়াল পেড অপশনে চলে যাব। তো ডায়াল পেড অপশনে যাওয়ার পর আমরা এখানে *247# লিখে তারপর কল দেওয়ার যে অপশনটি রয়েছে আবার এই কল দেওয়ার অপশনে ক্লিক করব। তো ওখানে ক্লিক করার পর এখানে সিম সিলেক্ট করতে বলবো। তো আমরা এখান থেকে সিম সিলেক্ট করে নেব। তো সিম সিলেক্ট করে নেওয়ার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। একটু সময় নেবে, তারপর আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে 9 নম্বরে মাই বিকাশ একটি অপশন রয়েছে। তো আমরা এখানে 9 লিখবো। 9 লিখে দেওয়ার পর সেন্ড যে অপশনটি দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে আবার সেন্ড অপশনে ক্লিক করবো। তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর 3 নম্বরে দেখতে পাচ্ছি চেঞ্জ পিন। তো আমরা এখানে 3 লিখবো। তো 3 লেখার পর আবার সেন্ড যে অপশনটি দেখতে পাচ্ছি, আবার এই সেন্ড অপশনে ক্লিক করব। তো সেন্ড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের আগের যে পিনটি রয়েছে বিকাশ অ্যাকাউন্টের, সেই পিনটি এখানে দিতে হবে। তো এখানে আপনারা সঠিকভাবে আগের যে পিনটি রয়েছে সেই পিনটি এখানে দিয়ে দিবেন। তো এখানে পিনটি দিয়ে দেওয়ার পর আবার সেন্ড একটি অপশন দেখতে পাবেন। তো আপনারা সকলে আবার ওই সেন্ড অপশনে ক্লিক করবেন। তো সেন্ড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টের জন্য নতুন একটি পিন এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা 5 ডিজিটের নতুন একটি পিন এখানে সেট করে নেবেন। তো এখানে পিনটা দিয়ে দেওয়ার পর আবার সেন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো আপনারা আবার ওই সেন্ড অপশনে ক্লিক করবেন। তো সেন্ড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে আসার পর আমরা মাত্র যেই পিনটা দিলাম সেই পিনটাই এখানে আবার কনফার্ম করতে হবে। তো এখানে আবার সেই পিনটাই দিয়ে দেবো। তো পিনটা দিয়ে দেওয়ার পর আবার সেন্ড যে অপশনটি দেখতে পাচ্ছি, তো আমরা আবার এই সেন্ড অপশনে ক্লিক করব। তো সেন্ড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ ইট সাকসেসফুল। তো বন্ধুরা, এর মানে হলো যে আমাদের বিকাশ অ্যাকাউন্টের আগের পিনটি চেঞ্জ হয়ে নতুন যেই পিনটি মাত্র দিলাম সেই পিনটি সেট হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আমরা ওকে ক্লিক করে বের হয়ে যাব এবং মাত্র যেই পিনটা দিলাম সেই পিন দিয়েই আমরা এখন আমাদের বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করতে পারবো। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও এবং বিকাশ অ্যাকাউন্টের পিন চেঞ্জ করার খুব সহজ নিয়ম। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।